আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে দেন, আল্লাহ 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 রহমতের বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ হাদিসে আসছে যেই দেশের মানুষ যাকাত কম দিবে ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওলামায়ে কেরাম এত করে মানুষকে বুঝায়, এরপরে কত মানুষ এখনো যাকাত আদায় করে নাই। আল্লাহ যারা যাকাত আদায় করে নাই, ওই যাকাত যারা আদায় বাকি আছে তারা যেন যাকাতগুলো আদায় করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি একটা শান্তিময় দেশ বানায় দেন। আল্লাহ চারদিকের বিশৃঙ্খলা থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন, অভাব অনটন দূর করে দেন, খেটে খাওয়া মানুষগুলার জীবনে বরকত দিয়ে দেন। রিক্সা চালক থেকে ছোট বড় যারা যেই পেশায় জড়িত আছে মাওলা সবার হালাল পেশায় বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহুম, সভাপতি আল ফুরকান ফাউন্ডেশন। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুখলেসুর রহমান ইমাম খতিব, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার জামে মসজিদ। প্রধান অতিথি আলহাজ প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 141 জামালপুর 4 সরিষাবাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আপনাদের সামনে এখন আলোচনা পেশ করব। আলোচনাটাও 3 ভাগে ভাগ হবে। আয়াত পড়লাম 3টা, আলোচনা হবে 3 ভাগ। প্রথম আয়াতে ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলেছেন মুসলমান না হয়ে মরবা না। দ্বিতীয় আরেকটি আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতে আল্লাহ বলেছেন প্রকাশ্য গোপন গুনাহ ছেড়ে দাও। তৃতীয় আরেকটি আয়াত পড়লাম, ওই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তাহলে প্রথমে আমরা জানব ইসলাম ঈমান সম্পর্কে, দ্বিতীয় অংশের আলোচনায় জানব মরণ পর্যন্ত গুনাহমুক্ত জীবন যাপন কিভাবে করা যায়, তৃতীয় অংশে আমরা জানব গুনাহ থেকে বাঁচার উপায়। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলা শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। ডাক দিছে ইমানদার বইলা, নিষেধ করছে মুসলমান না হয়ে মরবা না। ঈমান ইসলাম কাকে বলে? হাদিসের কিতাব সহিহ মুসলিম 8 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে 4টা প্রশ্ন করছে। কয়টা? 1 নাম্বার, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা।
ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত দেওয়া। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবাগর পর্যন্ত যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করো। কাবাগর পর্যন্ত তোমার পৌঁছার সামর্থ্য যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের যেই জিনিসগুলো আছে এই প্রয়োজনের জিনিসগুলা বাদ দিয়ে যদি কাবা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য থাকে, আবার দেশে আসা এই পরিমাণ সামর্থ্য যদি থাকে, তাহলে হজ করা। নবী বললেন ইসলাম আল্লাহকে আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানা, ইসলাম নামাজ পড়া, ইসলাম রোজা রাখা, ইসলাম যাকাত দেওয়া, ইসলাম হজ করা। এইগুলো 1 নম্বর প্রশ্নের জবাব। ওই ব্যক্তি এবার নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। প্রথমে কি সম্পর্কে জানলো? এবার বলল ঈমান। আর বুঝছেন আল্লাহ আমগরে ডাক দিছে, হে ঈমানদারগণ মুসলমান না হইয়া মরো না, হে ঈমানদারগণ মুসলমান না হয়ে মরবা না। তাহলে ইসলাম সম্পর্কে জানলাম, এবার ঈমান সম্পর্কে নবী কি বলে দেখেন। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়াল হিসাব ওয়াল মিজান ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি সব রসুলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত মরণের পর পুনরুত্থান আছে এটাকে বিশ্বাস করা, ওয়াল হিসাবি ওয়াল মিজান আমাদের আমলনামা, এই আমলনামার হিসাব হবে, হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান পাল্লা হবে, ওই পাল্লার মধ্যে আমলনামা ওজন দেওয়া হবে, এই পাল্লা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাসের নাম হলো ঈমান। এটা হলো ঈমান। আল্লাহ বলেন হে ঈমানদাররা মুসলমান না হয়ে মরবা না। তো মুসলমান কি? যার মধ্যে ইসলাম থাকবে। ইসলাম কি? নবী বলে দিলেন। ঈমানদার কি? যার মাঝে ঈমান থাকবে। ঈমান কি? এটাও নবী বলে দিলেন। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, হুজুর আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। সুন্দর করে মনে রাখবেন, ইসলাম ঈমান ইহসান, ইসলাম ঈমান ইহসান। 3 নম্বর প্রশ্ন, হুজুর ইহসান সম্পর্কে আমাকে বলেন। নবীজি বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আসলে কি আল্লাহরে দেখি আমরা? দেখি না। এই যে নামাজে দাঁড়াইলাম, নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হুজুর আল্লাহকে তো দেখি না। নবী বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখতে নাও পাও আল্লাহ তোমাকে দেখে। ইহসান কি জিনিস? এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে দেখতে পাও। না না হুজুর দেখি না। নবী কয় সমস্যা কি? আল্লাহ তো তোমাকে দেখে। এটার নাম ইহসান। তাহলে ইসলাম জানলাম, ঈমান জানলাম, ইহসান জানলাম। এবার ওই ব্যক্তি নবীরে প্রশ্ন করে আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কাকে বলে? কিয়ামত বিষয়ে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল,
কিয়ামত বিষয়ে আমার কাছে জানতে চাইলা, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে বেশি জানে না। তুমি হলা কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাকারী ব্যক্তি, আর আমি হলাম জিজ্ঞাসিত ব্যক্তি। কিয়ামতের ব্যাপারটা আমিও জানি না, তুমিও জানো না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র একজন, তিনি কে? এই কথা বইলা আরো কিছু কথা বইলা উনি চলে গেছে। কে? যিনি প্রশ্ন করছে। চলে যাওয়ার পর নবীজি বললেন, তোমরা কি জানো আমার কাছে কে আসছে প্রশ্ন করার জন্য? কয় কে? নবীজি বললেন, জিবরিল আমার কাছে আইসা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে ইসলাম, ঈমান, ইহসান আর কিয়ামতের ব্যাপারটা তোমাদেরকে শিখিয়ে গেছে। তো আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, মুসলমান না হয়ে মরবা না। তাহলে ঈমান কারে বলে সেটা জানলাম, ইসলাম কাকে বলে এটাও জানলাম। এই দুইটার পাশাপাশি আরেকটা জিনিস জানলাম, ইহসান কাকে বলে। ইবাদত আল্লাহর জন্য এমন ভাবে করা যেন আল্লাহ দেখে, আমি না দেখলেও আল্লাহ আমারে দেখে। পাশাপাশি চতুর্থ আরেকটা জিনিস জানলাম, কিয়ামত। কি? কিয়ামতের বিষয়ে নবীও জানে না, জিবরিলও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, কেউ জানে না, জানে। এই হলো আপনার ঈমান, ইসলাম জানলাম। বাচ্চারা ছোটবেলা থেকে যখন বড় হবে, ও জীবনের মধ্যে আছে, ও যে আপনার আগে মরবে না পরে মরবে এটা আমি আপনি কেউ জানি না, আগেও মারা যেতে পারে। এই বাচ্চাটাকে আপনি যেহেতু জন্মগতভাবে আপনার সন্তান মুসলমান, ওরে আপনি কিছু জিনিস শিক্ষা দিবেন মায়া করে, আদর করে, যেটা আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার চাচাতো ভাইকে নবীজি নিজের পিছনে বসায়া একদম বাবা সন্তানকে যেমন শিখায়, ওস্তাদ ছাত্রকে যেমন শিখায়, নবী তার সাহাবীরে শিখাইয়া দিছে। আপনারাও মুখস্থ রাখবেন, বাচ্চারে, সন্তানকে, মেয়েকে, ছেলেকে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় প্রায় সময় এই কথাগুলা মনে করায় দিবেন ইনশাআল্লাহ। তো নবীজি কি শিখায় দেখেন। তিরমিজি কিতাবের নাম 2516 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 2803 নম্বর হাদিস, দুটোটা হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির পিছনে ছিলাম। নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, হে বালক, আমি এখন তোমাকে কিছু কথা শিখিয়ে দিব, কথাগুলা তুমি মুখস্থ রাখবা, মনে রাখবা। নবী বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, হে গোলাম শোনো, তুমি আল্লাহর বিধানগুলা তুমি হেফাজত করবা, সংরক্ষণ করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর বিধানগুলা তুমি সংরক্ষণ করবা, হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানগুলা সংরক্ষণ করবা, বিপদ আপদে আল্লাহকে কাছে পাইবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। নিজের সন্তানটাকে শিখায়া দেন, মেয়েকে শিখায়া দেন, ছেলেকে শিখায়া দেন, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। যেখানে যাও আল্লাহর বিধানগুলা ভুলে যাইবা না। মনে রাখবা, আল্লাহর বিধান যদি তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শিখাই দিবেন সন্তানকে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে করো। ওয়া তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, এটার অনুবাদ সবাই মিলে করি, বলেন সুখে স্বাচ্ছন্দ্যে, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহ তোমাকে বিপদে স্মরণ রাখবে।
সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রাখো, তোমার বিপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। এটা সন্তানকে শিখান, এটা তাওহীদের শিক্ষা, এটা বাচ্চাকে শিখান, ও জীবনে বেঁচে থাকতে এই শিক্ষাগুলো ওরে দেন। এরপরে নবীজি বলতেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছেন। এটা শিখান, আল্লাহ আপনার জীবনে যতটুকু উপকার লেখা রাখছে, এখানে আমরা যারা ওনারে আমরা সবাই মিলে উপকার করতে চাইলেও ঠিক ততটুকু পারবো আল্লাহ যতটুকু লেখা রাখছে। ওনাকে আমরা সবাই মিলে ততটুকু ক্ষতি করতে পারবো যতটুকু আল্লাহ লেখছে, এর চেয়ে বেশি সবাই মিলে চাইলেও পারবো। এটা শিখান। এরপরে নবীজি শিখাইতেছে কি দেখেন, ওয়া'লাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা। জীবনে চলার পথে যেই সমস্ত বিপদে তুমি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের জন্য আল্লাহ তোমাকে খায়রান কাসীরা, প্রচুর কল্যাণ দান করে। জীবনে চলার পথে যে বিপদ তুমি সহ্য করো, এই বিপদে এই ধৈর্যের কারণে আল্লাহ তোমাকে খায়রান কাসীরা, প্রচুর কল্যাণ দান করবে। ওয়া আন্নাল ফালাহা মা'আস সাবরি। ধৈর্যের সাথে সফলতা আছে। বলেন, ধৈর্যের সাথে সফলতা আছে। ধৈর্যের সাথে কি আছে? সফলতা আছে। এই কথাটা মনে রাখতে হবে, ধৈর্যের সাথে সফলতা আছে। এরপরে বলতেছে ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি। ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি। দুঃখের সাথে সুখ আছে। বলেন, দুঃখের সাথে সুখ আছে। বলতেছে সংকটের সাথে স্বাচ্ছন্দ্য আছে। ওয়া আন্না মা'আ কুল্লি উসরিন ইউসরা। সমস্ত কঠিনের সাথে সহজ আছে। সমস্ত কঠিনের সাথে কি আছে? সহজ আছে। তাহলে নবীজি শিখাইতেছে, যেই ধৈর্যের মধ্যে আমি আপনি ধৈর্য ধারণ করব, এটাতে কল্যাণ আছে। বলেন, এটাতে কি আছে? কল্যাণ আছে। আর সমস্ত সংকটের সাথে সুখ শান্তি আছে। সমস্ত কষ্টের সাথে ইউসরা, সমস্ত কষ্টের পরে সুখ শান্তি আছে, সহজতা আছে। আল্লাহ আমাদের সকলকে এক আল্লাহমুখী হয়ে আমরা যেন মরণ পর্যন্ত আমাদের জীবনটা ঈমান, ইসলাম, ইহসান এবং কিয়ামত পরকালের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক রেখে আমরা যেন মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের উপর অটল থেকে এই বিশ্বাস নিয়ে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই গেল আজকের আলোচনার প্রথম অংশ। ঈমান, ইসলাম নিয়ে বাঁচবো আর তাওহীদের বিশ্বাস নিয়ে মরণ পর্যন্ত থাকতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। আজকের দ্বিতীয় আলোচনা, মরণ পর্যন্ত কি করবো আমরা? এই জীবনটা গুনাহমুক্ত জীবন হতে হবে। বলেন, কি মুক্ত জীবন? ঈমান ইসলামের জীবন মরণ পর্যন্ত হবে কি মুক্ত জীবন? খুব মন দিয়ে শুনেন। সূরা আনআম 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। যারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপন গুনাহ। ভাই, এই ওয়াজটাই তো আপনি আরো 10 জনকে বলে দিতে পারেন যে শোনো, আল্লাহ কোরআনে বলছে, ও মুমিনরা, জারু, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাহিরুল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপন গুনাহ। টেলিভিশন দেখতেছে সবাই দাঁড়ায় দাঁড়ায়, গিয়ে বলেন, ভাই আল্লাহ সূরা নামের 120 নম্বর আয়াতে বলছে তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, আবার দরজা লাগায় যে গোপন গুনাহ করো, এই গুনাহও ছেড়ে দাও। আপনি আয়াতের দাওয়াত 10 জনকে দেন, মানা না মানা এটা আপনার দায়িত্ব না, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা
মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক সমস্ত অশ্লীলতা আমার রব হারাম করেছেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। একজনে অশ্লীল সিনেমা দেখতেছে, আপনি তারে গিয়ে বলেন ভাই আল্লাহ নিষেধ করছে, আল্লাহ বলে দিচ্ছেন লা তাকরাবু, কাছেও যেও না, আল ফাওয়াহিশা অশ্লীলতার, মা যাহারা মিনহা এটা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান গোপনে হোক। একটা অশ্লীল সিনেমা দেখতেছে একটা লোক দাঁড়ায় দাঁড়ায়, ওরে আপনি ডাইরেক্ট বলেন সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলছে লা তাকরাবু, ও আমার প্রিয় বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা অশ্লীলতার কাছে যেও না। ভাই আপনি এখানে থাকতে পারেন না, আপনি আল্লাহর বান্দা, চলে আসেন দাওয়াত দিয়ে। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে অমুক অভিনেতা যদি ট্রান্সজেন্ডার মতবাদ থেকে ফিরে না আসে তার নাটক আমরা দেখব না। স্ট্যাটাসের ধরন কি দেখেন, এর মানে তিনি ফিরে আসলে তার অন্যান্য যেই নাটক আছে এটি দেখবে, ফিরে না আসলে ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না, মানে ক্ষমা চাইলে দেখবে। তো ক্ষমা তো চাইছে, এর মানে কি বোঝা গেছে? হ্যাঁ, ট্রান্সজেন্ডার এই মতবাদ যেমন হারাম, অশ্লীলতাও হারাম। ফেসবুকে লেখা উচিত ছিল আপনার সমস্ত অশ্লীলতা বয়কট করলাম। 18 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, নাটক সিনেমার মাধ্যমে অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় না? বলেন। ট্রান্সজেন্ডারের মাধ্যমে, এই মতবাদের মাধ্যমে অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় না? তাহলে মানুষ লেখে ট্রান্সজেন্ডার বয়কট করলাম, যদি তুমি তোমার মতবাদ থেকে ফিরে না আসো তোমার নাটক দেখবো না। এর মানে ফিরে আসলে দেখবো না? না, আপনার স্ট্যাটাস হয় নাই। বলা উচিত ট্রান্সজেন্ডার যেমন হারাম, আমাদের মাঝে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এই কাজটাও হারাম। ট্রান্সজেন্ডার মতবাদ এটাও বয়কট করলাম, যারা অশ্লীলতা ঘরে ঘরে ছড়ায় দেয় তাদেরকেও বয়কট করলাম, এদেরকেও বয়কট করা। আপনি কি লেখছেন এটা? এই জন্য লিখবেন যখন বুঝে শুনে লিখেন। মানে বিষয়টা এমন, আপনি 100টা আকাম করেন, এই একটা যদি ছাইরা দেন 99টা আমরা সমর্থন আছে। কি লোক মানে আপনার যে আরো হাজার হাজার আকাম আছে সমস্যা নেই, আপনি খালি এটা ছাড়েন। তার মানে কি আমার অন্য আকামগুলা দেখবা ওইটি সমস্যা নেই। কি হলো এটা? আল্লাহ বলছেন লা তাকরাবু, যাও না ভাই, কোরআন প্রচার করে দেন মানুষের মাঝে। সূরা আনআমের 151 নম্বর আয়াত, লা তাকরাবু, কাছেও যাও না, আল ফাওয়াহিশা অশ্লীলতার, মা যাহারা মিনহা প্রকাশ্য হোক, ওয়া মা বাতান গোপনে হোক। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য অশ্লীলতা গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এবার আমার সাথে বলেন, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখে যে গুনাহগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। নবী বলেন, তোমাদের চোখে যেই গুনাহ ছোট মনে হয় এই গুনাহ থেকেও তোমরা বাঁচো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন
قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا। নবীজি বলেন, আয়েশা, যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় এটা থেকেও বাঁচো। এটা বারবার করলে কিয়ামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনু মালিক থেকে বর্ণনা, তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'a ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো যে পাপ তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো, এই পাপকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। যেমন এই যুগে আমরা কিছু পাপ করি আর বলি এটা কোনো ব্যাপার না, আবার পাপ করি বলি এটা কোনো ব্যাপার না। হযরত আনাস 1400 বছর আগে, 1500 বছর আগে ওই যুগে তার সমসাময়িক তাবিঈদেরকে বলতেছে, তোমরা কিছু কিছু কাজ করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। আমরা এই অপরাধটা নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম, ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা বলেন তো, হযরত আনাস যে কথাটা বলছে এই যুগে না 1500 বছর আগে? তাহলে আল্লাহর নবী বিদায় নেওয়ার কিছুদিন পরে হযরত আনাস বললেন, যেই অপরাধ তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এই অপরাধ আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এটা 1500 বছর আগের মানুষকে বলতেছে। আমাদের অপরাধ যদি নবীর কোনো সাহাবী দেখতেন কি বলতেন? হেডারে বলছে চুলের চেয়ে হালকা, আমগোলারে কি কইতো আল্লাহ জানে কি ফতোয়া দিত আমগো বিরুদ্ধে। তাহলে বলেন, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবার আরবের একটা কবিতা বলি, কবিতার অনুবাদটা আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ করতে করতে কবিরা হয়ে যায়। যেমনি ভাবে ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, সগীরা করতে 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 এটা কবিরা হয়, বড় গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুহবিকাত। নবী বলেন, তোমরা 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন, কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে? ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই 60টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার আমাদেরকে ধ্বংস করে কয় অপরাধ? 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে রমজানের 30টা রোজা রাখছে, ঈদের দিন গেছে ঈদ করার জন্য, যাওয়ার আগে আব্বার কবর জিয়ারত করতে গেছে। আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে। ভালো, খারাপ নাকি? ওই আব্বার কবর জিয়ারত করতে গিয়ে চারদিকে তাকাইছে, তাকায় দেখে আশেপাশে হেরে কেউ দেখে না। ছোট্ট করে আবেগে একটা সিজদা দিছে, হেরে কেউ দেখে না। কে দেখছে? 30টা রোজা রাখছে কার জন্য? সওয়াব দিবে কে? হে যে শিরিক করছে দেখছে কে? খালাস, সব বরবাদ। আমার সাথে সুন্দরভাবে বলেন, রোজা রাখছে কার জন্য? সওয়াব দিবে কে? হে যে শিরিক করছে এটা দেখছে কে? যিনি সওয়াব দিবেন তিনি কে? শিরিকের কারণে আর তার আমল নামা বরবাদ করে দিয়েছেন কে? খালাস। হে রোজা রাখছে আল্লাহরে খুশি করার জন্য, এখন মাজারে গিয়ে সেজদা দিছে। এই সেজদা দিছে দেখে কেউ দেখে না রে। আরে কেউ না দেখলে কি সওয়াব তো আল্লাহ দিবে, তো যিনি দিবে তিনি সব শেষ করে দিবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, নবীকে বলছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমল নাই। নবীরা এত পরিমাণ আমল করে, আল্লাহ বলেন শিরিক করলে সব আমলনামা বরবাদ। আমাদের তো আমলই নাই, আবার চুপি চুপি কবরে দেয় সেজদা। এমনি আমল নাই, আবার হে চুপি চুপি কবরে সেজদা দেয় আবেগে, আব্বারে খুশি করে। কেন? সন্তান হবে। আরে এইগুলো কোন ধরনের কথা? আমাদেরকে কয় অপরাধ ধ্বংস করে? এক নাম্বার শিরিক করা। আচ্ছা আপনাদেরকে বলি, জামালপুর সরিষাবাড়ির মুসলমান, জিন্দিগিতে একটা কাজ ভুলেও করেন না। কয়টা? একটা কাজ ভুলেও করেন না, ভুলেও। আমি একটু বাড়ায়া বলি, স্বপ্নেও করেন না। স্বপ্নে করলে যদিও মাফ, কিন্তু স্বপ্নেও যেন না করেন। আল্লাহরে বলবেন। আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহ জানা শিরিক, অজানা শিরিক, প্রকাশ্যে শিরিক, গোপনে শিরিক থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না, কথার কথা, আল্লাহরে বলবেন আমি যেন স্বপ্নেও শির। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকে আসছে লম্বা হাদিসটা, কোমল হওয়া অধ্যায় বুখারীতে আসছে, আর 1237 আসছে একদম ছোট করে। নবীজি একদিন চাঁদের আলোতে হাঁটতেছে, দূরে আরেক সাহাবী হাঁটতেছে। একটু বিষয়টা কল্পনায় আনেন, এক পাশে নবী আর এক পাশে সাহাবী, আশেপাশে কেউ নাই, দুইজন হাঁটতেছে। তো সাহাবী বলতেছেন আল্লাহ নবী হাঁটতেছে, আমি চিন্তা করলাম নবী মনে হয় একা হাঁটাটা তার ভালো লাগতেছে, থাক নবী একাই হাঁটুক, আমি দূরে হাঁটি। অনেক সময় দেখবেন অনেক মুরব্বী ওলামায়ে কেরাম, তাদের মন বুঝাটা কিন্তু এটাও একটা যোগ্যতা। অনেক মুরব্বী আছে দেখবেন ওনারা রোমে এই মুহূর্তে একা থাকতে পছন্দ করে, এটা আমার আপনার বুঝে নিতে হবে যে তিনি এখন একা থাকাটা পছন্দ। আবার উনি কখনো চাইতেছেন আমার সামনে এখন দুই একজন আসুক, এটাও আমার আপনার বুঝে নিতে হবে, কারণ তারা মুরব্বী, সাদা দাড়িওয়ালা, তাদের এই বিষয়গুলো আমার আপনাকে বুঝতে হবে। সাহাবী চিন্তা করলেন নবী একা হাঁটতেছে, মনে হয় নবীর একা হাঁটাটাই পছন্দ, থাক নবী একাই হাঁটুক। অনেকক্ষণ হাঁটতেছে, হঠাৎ ওই সাহাবী বলেন ফালতাফাতা ইলাইয়া, নবীজি আমার দিকে তাকাইছে। তাকানোর পর দূর থেকে বলতেছে নবীজি মান, এই কে? রাতে পুকুরের এই পারে আপনি, ওই পাশে কে যেন হাঁটতেছে, তো কি বলেন? এই কে রে ওই পাশে? ও কাকা আমি আব্দুর রহিমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম না? নবীজি বললেন কে? সাহাবী বলতেছে হুজুর আমি। ও কে? আবু যর। ও আবু যর, জি এদিকে আসো। সুবহানাল্লাহ। সাহাবীকে একদম কাছে নিয়ে আসছে, আমার সাথে হাঁটো। এবার নবীজি তার সাহাবীরে নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নবীজি তারে ওয়াজ করতেছে। এক পর্যায়ে বলতেছে ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বেশি সম্পদ যাদের, এরা সওয়াবে একদম কম হবে কিয়ামতের মাঠে। তবে বেশি সম্পদশালী হওয়ার পর সঠিকভাবে যদি যাকাত আদায় করে, দান সৎকা করে, সঠিকভাবে যদি টাকাগুলা খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী, কিয়ামতের ময়দানেও প্রচুর সওয়াবের অধিকারী হবে। এগুলা বলতে 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 এক জায়গায় গেছে, যাওয়ার পরে নবীজি বললেন আর যাবা না, এখন তুমি বসো, এখন আমি শুধু একা যাব। আপনারা কথা বুঝতেছেন নি সবাই? লম্বা সময় চলছে, চলার পর কয় তুমি আর যাবা না, বসো আমি যাই। হুজুর কই যাবেন? তুমি শুধু তাকায় থাকবা, তুমি বসে থাকো। আর শোনো লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, নড়বা না তুমি। সাহাবী বইসা রইছে, নবীজি যাইতেছে, তো উনি তাকায় রইছে এমনি। হঠাৎ দেখে নবীজিরে আর দেখা যায় না, কোথায় জানি গেছে। যাইতে 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 রাত তো হঠাৎ আড়াল হয়ে গেছে, আর নবীজিরে দেখা যাচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নড়বা না। নবীজি যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বিকট আওয়াজ হয়েছে। বিকট আওয়াজ হওয়ার পর সাহাবী ভয় পেয়ে গেছে। ঘটনা কি? নবীজির কোনো বিপদ হইল কিনা। ওনার মন চাইল উনি যায় নবীর কাছে, আমি একটু যাই দেখি কি হয়েছে। উনি উঠছে, অলরেডি রওনা করবে নবীর কাছে যাওয়ার জন্য। সাথে সাথে মনে পড়ছে, এই শোনো, আমার যা হবার হবে, নড়বা না। এটা যখন মনে পড়লো, আমি আর নড়ি না, ওখানে আছি। কিছু পেরেশানি আমার মাঝে কাজ করতেছে। নবী গেলেন, দেখি না। আওয়াজ হইতেছে, বুঝতেছি না। নবীর কোনো বিপদ হইল কিনা তাও বুঝতেছি না। আবার নবী আসেও না। হাদিসে আসছে আতাল্লাহ লুবসা আননি, লম্বা সময় আমার কাছ থেকে নবীজি দূরে রইলেন। এই জন্য আমি পেরেশান, তাকায় রইছি। যেই দিকে আল্লাহ নবী গেলেন ওই দিকে তাকায় আছি। হঠাৎ দেখি আল্লাহ রসুল কোন একজন ব্যক্তির সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। গেছে কয়জন, আসতেছে কয়জন? মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না। নবীজি কথা বলতেছে, আরেকজন জবাব দিতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, জবাব দিতেছে আরেকজন, কিন্তু নবীজিরে দেখা যায়, আর ওই যার সাথে কথা বলতেছে তারে দেখা যায়। তাহলে বিষয়গুলো কেমন হইতেছে? সাহাবী বলেন, নবীজি আমার কাছে আসছে। আসার পর আমি বললাম, হুজুর, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি আমার তাড়াতাড়ি খুলে বলেন বিষয়গুলো কি। আপনি গেলেন, আমার থেকে অনেক দূরে গেলেন। যাওয়ার পর একটা বিকট আওয়াজ হইল। আপনি আসার সময় কথা বলতেছেন, কিন্তু আপনি যার সাথে কথা বলেন তারে দেখি না। আমি না হুজুর, কিছুই বুঝতেছি না, একটু বুঝাই দেন। নবীজি বললেন, আওয়াজ পাইছো? হ্যাঁ। আমি যাইতে চাইছিলাম, কিন্তু যাই না কেন? আপনি বলছেন না নড়তে। ঠিক আছে, তুমি যেই আওয়াজটা শুনছো, জিবরিল আমিন আজকে আমার কাছে একটু অন্যভাবে এসেছিল। জিবরিল আমিন আসার আওয়াজে ওই আওয়াজ তোমার কানে আসছে, ভয়ের কিছু নেই, এটা জিবরিলের আসার আওয়াজ। ঠিক আছে, আপনি কথা বলতেছিলেন কার সাথে? আসতে আসতে, ওহো, এটাও দেখছো, ওটাও জিবরিলের সাথে কথা বলতেছিলেন। হুজুর, জিবরিল আপনার এমন কি বলছে যে এত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন? জিবরিল আমারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। জিবরিল আমিন আমারে বলছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায়া দেন, শিরিক ছাড়া যদি আপনার উম্মতের কেউ মারা যায়, যদি শিরিক না করে, এই অবস্থায় যদি মারা যায়, সরিষার দানা পরিমাণ ঈমান, এই খাঁটি ঈমান নিয়ে যদি মারা যায়, আল্লাহ যতদিন চায় ওই পরিমাণ মেয়াদ পর্যন্ত চাইলে জাহান্নামে ওই ব্যক্তির থাকা লাগতে পারে। অপরাধ আছে তার, কিন্তু ঈমান আছে। আল্লাহ চাইলে কম বেশি মেয়াদে জাহান্নামের মধ্যে থাকবে। থাকার পর ঈমানের মধ্যে শিরিক না থাকার কারণে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আপনার ওই উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য জীবনে আপনারা একটা কাজ করেন না, শিরিক বলেন, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। এই যে এরকম পোস্টার, এই পোস্টারে আজকে মাহফিল হয়েছে না, এরকম পোস্টার দিয়ে শিরকি মজলিস হয়, এগুলাতে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। আল্লাহ আমাদের সকলকে শিরিকের গন্ধ থেকেও হেফাজত করে। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 4টা। 1 নাম্বার, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। 12 বছর প্রেম করছে এক মেয়ের সাথে, কোনো কারণে বিয়ে হয়নি। এখন এই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন মেয়েটারে আর মেয়ের শ্বশুর বাড়িরে জাদুর মাধ্যমে সে শেষ করে দিতে চায়। এই কাজ করেন না। আরে আপনি এই মেয়েটারে বিয়ে করতে পারেন না, এই বাস্তু কি হয়েছে? আরেকটা বিয়ে করেন, অন্য জায়গায় বিয়ে করেন। যারা বিয়ে না করতে পেরে কোনো মেয়ের জীবন নষ্ট করতে চায় বা ওই মেয়ের শ্বশুর বাড়ির মানুষগুলাকে পেরেশানির মধ্যে রাখতে চায়, এই ছেলেগুলা পুরুষ না, এরা কাপুরুষ, এরা নির্লজ্জ, এরা বেহায়া। লজ্জা শরম থাকলে এরা এই কাজ করবে। কেন আপনি জাদু করতে? এই জন্য জাদু করবেন না।
আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে সেজন্য আমরা বলেন আমরা প্রতিদিন ফজরের পর মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহরের পর অবিকল আমলটি 1 বার করে, আসরের পর ওই আমলটি 1 বার করে, এশার পর ওই আমলটি 1 বার করে। কুল হু আল্লাহ ফালাক নাস বলেন তো এশার পরে কয়বার কয়বার? না 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 না, এশার পরে 1 বার 1 বার, আসরের পরে, জোহরের পরে, ফজরের পরে, মাগরিবের পরে। তাহলে ফজরের পরে কুল হু আল্লাহ ফালাক নাস 3 বার করে, মাগরিবের পরেও 3 বার করে, জোহর আসর এশার পরে 1 বার করে। বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমানোর আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এভাবে হাত মেলবো। মেলেন সবাই ভাবে বলেন। পড়ার পর হাতে ফু দিব, সবাই ফু দেন। এরপর বলেন সামনে মুছবো, এই যে শুধু সামনে, মনে থাকবে নি? তাহলে এটা নিয়মিত করবেন, জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু আপনারা করবেন না, খালি ভুলে যান। হ্যাঁ, ডেলি করবেন, এটা ভুলে যায় না, ঠিক আছে না ইনশাল্লাহ? এখন এই বিবিরে SMS দিয়া বা ফোনে জানায় দেন যে আমার বাচ্চা যে ঘুমাইছে, ছেলেটা ঘুমাইছে, মেয়েটা ঘুমাইছে, 3 বার কুল হু আল্লাহ ফালাক নাস করে ফু দিছু কিনা। যদি বলে না, খানা পরে খাও, আগে ফু দাও। এ আমল নিয়মিত। যারা চাকরিস্থলে থাকেন, শহরে থাকেন বা বিদেশে থাকেন, নিয়মিত বিবিরে ফোন দিয়ে বলবেন বাচ্চাগুলা যে ঘুমাইছে, কুল হু আল্লাহ 3 বার ফালাক নাস 3 বার পরে ফু দিছু কিনা। খানার খোঁজ নাও যদি নেন, এই খোঁজটা ডেলি নেবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। ছোট মানুষরা তো পারে না, ওদেরকে আমরা পরে ফু দিব। একটু পরে বাসায় যাবেন, ঘুমায়া যাবেন, তো ঘুমানোর আগে এই বাচ্চা ঘুমায় রয়েছে আশেপাশে, নিজের শরীরেও আমলটা করবেন, বাচ্চাগুলারও আমল করে ফু দিবেন। আমরা মরণ পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচায় রাখে, এই আমল ইনশাল্লাহ আমরা মিস করব। কয় অপরাধ ধ্বংস করে আমাদেরকে? 7টি। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। বেচারা গাছের মধ্যে বসা, আপনি এইভাবে মারলেন, একটা মরে গেছে, অন্যায়। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইট একটা হাতে নিয়ে বললেন চড়ুই পাখিটারে মারতে পারবি? তুই পারবি? তুই পারবি? দেখ, মারছেন, বেচারা মরে গেছে। নাসাইর বর্ণনা, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করবে। চড়ুই পাখি আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়ালাম ইয়াকতুল্লি লিমান ফাআ, মাবুদ ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, কোনো কারণে হত্যা করে নাই। সে যদি জবাই করে আমারে বিসমিল্লাহ বলে জবাই করে খাই তো ঠিক ছিল, আপনি আমারে তার জন্য হালাল বানাইছেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই, আমি গাছে বসে রয়েছি, সে আমার মেরে ফেলছে। এখন আপনারা বলেন, পাখি যদি মামলা করে তাহলে মানুষ মারলে কি হবে? হ্যাঁ, পাখি মারলে মামলা, মানুষ মারলে কি হবে? উপায় নাই। আর যদি মুমিন মারে? আল্লাহ আমাদেরকে হত্যা, অন্যায়ভাবে এই জাতীয় চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার যে অপরাধ আমাদেরকে ধ্বংস করে, এটা বলি আপনাদের এলাকায় হয়তো নাই, যদি ভবিষ্যতে কখনো এই অপরাধটা এসে যায়, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব সবাই মিলেমিশে এই অন্যায়টা প্রতিহত করব, সবাই মিলেমিশে, বলেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বারটা কি বলবো? আপনারা আবার জোরে হাত তুলে, সবাই সামনে যারা হাত তুলে বলেন এই অপরাধ থাকলে প্রতিহত করবেন। হাতগুলা উঠায় রাখেন, সামনের মানুষগুলো আমি বলি বলার পর নামাইবেন। হ্যাঁ, হাত উঠায় রাখেন। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এবার নামান, কি খাওয়া? তো এটা যদি কখনো এলাকায় আসে, প্রতিহত করবেন। হ্যাঁ, এলাকায় আহারে কিস্তি, আল্লাহ হেফাজত করেন। আব্বাকে বুঝাবেন, চাচাকে বুঝাবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে এটা আপনার আব্বাকে বলে দিবেন, চাচাকে বলে দিবেন, চাচিকে বলবেন, আপনার ফুফু খালা যারা কিস্তি সুদ দেয় তাদেরকে বলবেন যে কাকা, ফুফু, খালা, মামানি শোনেন কি বলছে নবীজি, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। নবী বলছেন জাহিলি যুগের সব আমার দুই পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও আমার পায়ের নিচে। আপনি আপনার আব্বাকে বুঝান, আব্বা এইগুলা জাহিলিয়ত, এই জাহিলিয়ত দূর করার জন্য নবী দুনিয়াতে আসছে। আচ্ছা কাকা, আব্বা, খালা, ফুফু নবীর উম্মত হিসাবে যেই জাহিলিয়ত নবী মাটির সাথে মিশাইয়া দিছে, ওই জাহিলিয়ত আমি আপনার উম্মত হিসাবে করতে পারি না। এই জাহিলিয়ত। 4 নাম্বার অপরাধ আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে এটা আছে, আছে তো আমিও জানি, ইচ্ছে করেই কইছি আমি, এরকম আছে যে ভালো করেই তো জানি। কারো নাম না বলে। আচ্ছা আচ্ছা, আল্লাহ এই সমাজকে সুদ থেকে হেফাজত করেন। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, তার 3টা সন্তান ছোট ছোট, চাচা চিন্তা করে কলমের খোঁজায় তাদের এই জমিগুলা কিভাবে আমার দখলে আনা যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা পেটের মধ্যে আগুন খায়। আমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ আপনারা। যারা এতিমের সম্পদ পেটে খায় তারা কি খায়? যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? বলেন তো আগুন খায় কারা? বলেন এতিমের সম্পদ খায় যারা। আগুন খায় কারা? এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? আগুন খায়। তাহলে এই জাতীয় আরেকজনের সম্পদ মাইরা দেওয়া আসেনি? এই গেল 5 নাম্বার। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি আমাদেরকে জিহাদের তৌফিক দান করে, আমাদের দেশের ওলামায়ে কেরাম যদি কখনো ফতোয়া দেয় জিহাদের, ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ অংশগ্রহণ করার পর কেউ পালাবো না। ইনশাআল্লাহ জিহাদে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। খতিব সাহেব বয়ান দিছে আগামীকাল টাঙ্গাইলে, আগামীকাল বৃহত্তর জামালপুর থেকে একদল মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য মিছিল করব আমরা। খতিব সাহেব বয়ান দেওয়ার পর বলছে আমার নেতৃত্বে এলাকার মুসলমানরা যাবে। বাসায় আসার পর আব্বা আর আম্মা কই কিরে হুজুরে কি বলছে? আম্মা বলছে যাওয়ার জন্য। কালকে হুজুরে যাইলে যাক, তুই ঘরে বয়ে থাকবি। তুই ঘরে বয়ে থাকবি, হুজুরে যাক। আপনি জিহাদের ময়দানে কি যাবেন? মিছিলই যান না। তাহলে 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করে, এটা অপরাধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে আসলে ভালো, আপনাদের এলাকার কথার কথা, একটা মেয়ে আসলে ভালো, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে ভালো একটা জায়গায়। সাধারণত আমাদের সমাজের কিছু মানুষ একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, এটা আবার পাশের ঘরে রেখে চায় না। বর পক্ষের ফোন দিয়েছে, ফোন দিয়া কয় মেয়ের ব্যাপারে সব জানছেন? কি জানছে? সব জানছেন তো? হ্যাঁ জানছি তো। সব বলছে তো? বলছে তো। আর কিছু বলে নাই? আর কি? আরে পুরাটা বলছেনি। বললে লাস্টে আরে ভাই কি বলবেন, আগামী শুক্রবারে বিয়া, যা বলার বলেন। ঠিক আছে রাখলাম, আসসালামু আলাইকুম। যদিও বিষয়টা হাসির, এই যে আপনি কাজটা করলেন, নবী বলছেন দুনিয়া ধ্বংস করলা, আখেরাত ধ্বংস করলা। তাহলে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। এই অপরাধ থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে কখনো আল্লাহ সুযোগ দিলে যদি পলায়ন করি তো এটা অপরাধ। 7 নাম্বার সতী সাদী সধবা মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো আজকের আলোচনার আমাদের দ্বিতীয় অংশ। প্রথম অংশে গেল ইমান ইসলাম নিয়ে মরণ পর্যন্ত বাঁচতে হবে। দ্বিতীয় অংশ গেল আমাদের এই বেঁচে থাকাটা হবে গুনাহমুক্ত বেঁচে থাকা। 3 নাম্বার আজকের শেষ আলোচনা।
গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহ থেকে বাঁচার অনেকগুলা উপায় বলবো, আপনারা একটু মন দিয়ে শুনেন, একদম মেধাটা যেন অন্যদিকে না যায়। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। বলেন কি করা? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে খাঁটি তওবা, বলেন সবাই খাঁটি তওবা। একটা হাদিস শুনে আপনাদেরকে, তিরমিজির 3538 নম্বর হাদিস। এখানে হাদিসটা শর্ট, মুসলিমে হাদিসটা বড়। বড় অংশটা শোনাবো না ছোটটা? কোনটা? আচ্ছা তাহলে বড়টাই শুনে, ছোটটা করলে ছোটটা। আচ্ছা শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরিয়েছে। বের হওয়ার পর বাহনের উপরে নবীজি বাহনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি, এক মুসাফিরের ব্যাপারে বলেন, এক মুসাফির সফরে বের হয়েছে। বের হওয়ার পর তার সাথে বাহন আছে, খানা আছে, পানি আছে, টাকা পয়সা আছে। এই ব্যক্তি সফর করতে করতে এক জায়গায় গেছে, যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর সফর বিরতি দিছে। বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিছে। বিশ্রাম নেওয়ার পর ওই ব্যক্তির চোখ লেগে গেছে। চোখ যখন লাগছে, চোখ খোলার পর দেখে কি তার বাহন, তার খানা, তার পানি, তার সফরের আসবাবপত্র সব হারায় গেছে। মনটা কেমন খারাপ হবে? আমি যদি এখন মঞ্চ থেকে নাইমা দেখি প্রাইভেট কারটা শেষ, কথার কথা, আল্লাহ এমন বিপদে না ফেলাক, কাউকে না ফেলাক, কোনো আলোচকদেরকে বা যারা সফর করে গাড়িতে, এই জাতীয় বিপদের জন্য আল্লাহ কাউকে না ফেলাক। তো এরকম হইলে আপনার মনটা কেমন খারাপ হবে? ওই ব্যক্তি চোখ খুইলা দেখে কিচ্ছু নাই। চিন্তা করলো বাড়িতে ফিরে যাই, না খানার অভাবে মারা যাবো। চিন্তা করলো যেখানে সফরে রওনা করলাম সেখানে যাই, না সেটাও হবে না। ওখানে গেলেও টাকা পয়সা দরকার নাই। বাড়িতে ফিরে যাব, টাকা পয়সা দরকার নাই। অতএব মরতে হবে না খায়া, এখানে বৈশাই থাকি, না খায়া মরে যাবো এখানে। তো উনি ওখানে বৈশা রয়েছে, বৈশা বিশ্রাম নিতে আছে। নিয়ত কি? এখানে বৈশা না খাইতে খাইতে মরে যাবে। আবার চোখ লেগে গেছে, চোখ লাগছে, হঠাৎ চোখ খুলে গেছে। চোখ খোলার পর দেখে তার বাহন, তার খানা, পানি, টাকা পয়সা আবার সামনে উপস্থিত। খুশি কেমন? হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, এটার বাংলা হলো খুশির অতি সহ্যে। আমাদের কুমিল্লায় বলে খুশির ঠেলায়, আপনারাও খুশির ঠেলায়। আচ্ছা, তো ওই ব্যক্তি খুশির ঠেলায় তখন আল্লাহরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু এটা ওর মনের কথা না, এটা তার মনের কথা না। ওই খুশিতে মুখ দিয়ে বলতেছে, আসলে বলতো এটা, আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আমি আপনার বান্দা মাবুদ, আপনি আমার কত ভালোবাসেন। এটা কিন্তু তার মনের কথা, কিন্তু বলছি কি, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবী কয় খুশিতে ওর মুখ দিয়ে যে কি আসছে ওর জানা নাই। শোনো ইমানদার, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, খুশির কারণে মুখ দিয়ে কি বলে তার মাথায়ও ঠিক নাই। একজন ব্যক্তি তওবা করলে ওই তওবাকারীর প্রতি ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যেমন খুশি হয়, তওবা করলে তওবাকারীর প্রতি আল্লাহ তার চেয়ে কোটি গুণ বেশি খুশি। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। তওবার 3টা শর্ত ফকিগণ লেখছেন, আরেকটা বাড়ায়া মোট 4টা। ফকিগণেরটাই গুরুত্বপূর্ণ বেশি। মুহাদ্দিসিনে কেরাম লেখছে 3টা, ফকিগণ বাড়াইছে আরেকটা, কিন্তু ফকিগণেরটা বেশি গুরুত্ব। প্রথমে 3টা শুনি, পরে 4 নাম্বারটা শুনি। তো প্রথম 3টা আমরা সবাই মিলেমিশে বলে ফেলি, চলেন। 1 নাম্বার বলেন, 1 নাম্বার, অতীতের গুনাহের উপর আমি অনুতপ্ত। 2 নম্বর, অতীতের গুনাহগুলো এই মুহূর্তে ছেড়ে দিলাম। 3, আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই গুনাহ আমি আর করব না। এই 3 শর্তে তওবা করলে তওবা কবুল। এই 3 শর্তে। 1 নাম্বার, অতীতের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম, আর অনুতপ্ত হওয়াটাও তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা,
অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নাম্বার অনুতপ্ত হলাম, 2 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, 3 নাম্বার প্রতিজ্ঞা করলাম আমি ভবিষ্যতে এই গুনাহটি করব না। এবার চতুর্থ আরেকটা ফকিগণ বলেন, এটা বেশি গুরুত্ব। বলেন, কারো হক নষ্ট করে থাকলে সেই হক অবশ্যই আদায় করে দিব ইনশাআল্লাহ। এটা যদি আদায় না করেন আল্লাহ কিন্তু মাফ করবেন। বান্দার হক আপনাকে আদায় করতে হবে। এটা সেজদায় পড়ে থাকলেও আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা আল্লাহর হকের সাথে সম্পর্ক, প্রথম 3 শর্ত, শেষের শর্ত বান্দার হকের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে 4 শর্ত মেনে আজকে আমরা তওবা করব, আমরা আল্লাহ তৌফিক দান করুন। তওবার ব্যাপারে একটা কথা মনে রাখবেন, এই নিয়ত করেন না যে কালকে, যেমন এক হাদিসে আসছে ইবনে মাজার 4253 নম্বর হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করে। তা আপনারা বুদ্ধি করে নিয়ত করে ফেলবেন যে আমার প্রাণটা যখন এখানে আসবে তখন তওবা করুন। মানে আপনি তো জানেন আগামী শুক্রবারে অতটা বাজে এখানে আসবে প্রাণ, নাকি জানেন? তাহলে তওবা কবে? এখনই, মাশাআল্লাহ, আগামীকালও না, এখনই, 5 মিনিট পরে না, এখন। এই মনে মনে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যান, এটাই তওবা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় জানলাম, তওবা করা। 2 বলেন ইস্তেগফার পাঠ করা। নগদ আমল করি, চলেন। আস্তাগফিরুল্লাহ, বিশুদ্ধভাবে একদম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, ইস্তেগফারে কলব সাফ হয়। কলব সাফ থাকলে আল্লাহর নূর পয়দা হয়। কলবে কি পয়দা হয়? নূর। কোন কলবে? সাফ থাকলে। কলব সাফ হবে কিভাবে? ইস্তেগফারে। বলেন, ময়লা জামার জন্য সাবান দরকার, পরিষ্কার জামার জন্য আতর দরকার, ময়লা কলবের জন্য ইস্তেগফার দরকার, পরিষ্কার কলবের জন্য সুবহানাল্লাহ দরকার। কি দরকার? জামা ময়লা সাবান, জামা পরিষ্কার আতর, কলব ময়লা ইস্তেগফার, কলব পরিষ্কার সুবহানাল্লাহ। কলব ময়লা ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। হুজুর সাফ হইছে, ঠিক আছে, সুবহানাল্লাহ। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, সুবহানাল্লাহ কলব সুন্দর হয়। মনে থাকবেনি? এই জন্য ইস্তেগফার বেশি বেশি পড়া। ইস্তেগফার পড়ার তো উপকারিতার শেষ নাই। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পড়ো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। বিশ্বাস করেন, আমরা যে 4-5 বার পড়ছি, আল্লাহর কসম প্রতিবার আমাদের গুনাহ মাফ হইছে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার পাঠ করো, আল্লাহ আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবেন। শুধু সরিষাবাড়ি ছাড়া, কোনটা ছাড়া? কিন্তু না, আজকে তো আপনারা দোয়া করছেন বৃষ্টি না হোক। হ্যাঁ, সারা বাংলাদেশ যদিও দোয়া করে বৃষ্টি হোক, কিন্তু জাগো মাহফিল হেরা খালি কয় আমগো এলাকা ছাড়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইস্তেগফার বললে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। টাকা পয়সা দরকার, ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে টাকা পয়সা দিব। ওয়াবানিনা, সন্তান দরকার, এখানে সেখানে না দৌড়াইয়া জামাই বউ 2 জন ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ সন্তান দিব। ওয়াজাআল লাকুম জান্নাত, ক্ষেত দরকার, ধান ক্ষেত, গম ক্ষেত, ফুলের বাগান, ফলের বাগান, ইস্তেগফার পাঠ করো, আমি ওয়াদা করলাম তোমাদেরকে ফলমূল, ধান ক্ষেত, গম ক্ষেত দেওয়ার ওয়াদা করলাম। ওয়াজাআল লাকুম আনহারা, আল্লাহ নদীগুলা শুকায় যাইতেছে, আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, আমি আবার ওই নদী নালার আবার আগের মতো করে দিব। মাহফিল শেষ করছেন, করার পর বাড়িতে যাবেন, অটো পাইতেছেন না, পকেটে আপনার টাকা আছে, কোটিপতি হইলে লাভ কি? এখন এই মুহূর্তে আপনার অবস্থা খারাপ, টাকা পয়সা সব আছে, অটো পাইতেছেন না, বাইকও নাই, কারো গাড়িও নাই। এখন আপনারা 5-6 জন বাড়িতে যাবেন, 1.5 কিলো হাঁটতে হবে, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। পা ঝাড়ু মানে পা ঝাড়ু, পা ঝাড়ু বুঝছেন? মানে পা ঝাড়ু, পাকে ঝাড়ু দিয়ে দিতে যেতে হবে। তো এই যে 1.5 কিলো রাস্তা হাঁটবেন, শক্তির দরকার আসেনি? আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো,
ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তেগফার পড়ো, তোমাদের শরীরে বর্তমানে যেই শক্তি এটার সাথে আমি আল্লাহ আরো শক্তি অ্যাড করে দেব। তো আপনারা 1.5 কিলো হাঁটবেন, শক্তি দরকার। ইস্তেগফার কতক্ষণ পড়েন? 5 জনে মিলে বলবেন তুই 10 বার, তুই 10 বার, আমরা পরিসর, এবার শক্তি হয়েছে, এবার হাঁটো। আবার কিছুক্ষণ হাইটা বলবেন, আবার ইস্তেগফারের আমল করো, আবার শক্তি যোগাও, আবার হাঁটো। বিশ্বাস করেন শক্তি যা খরচ হবে আল্লাহ আবার দিয়ে দিবে। আমরা বিবি কাপড় ধুইতে ধুইতে ক্লান্ত হয়ে গেছে, এবার রিমোটটা হাতে এসে টিভি ছাড়বে। আপনি বলবেন না 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 না, ইস্তেগফার বড়। কাপড় ধোয়ার সময় যে শরীরে শক্তি খরচ হয়েছে, ইস্তেগফার বড়, আল্লাহ আবার দিয়ে দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার। 3 নাম্বার, এটা বলতে হবে আমার সাথে, বলেন ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। বলেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এ বারবার ডাকবেন আর আশা রাখবেন আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, আমি আশাবাদী, আরে আপনিই তো মাফ করবেন। এরকম আশা নিয়ে বারবার ডাকা। তিরমিজি 3540 নম্বর হাদিস, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, ক্ষমার আশায় যতক্ষণ ডাকবা ততক্ষণ মাফ করব। তো বারবার আল্লাহরে ডাক দিবেন। আমি গুনাহ হয়ে গেছে আমার, এই মিয়া তুমি কি করো? আল্লাহরে ডাকতেছে, কেন? আমার গুনাহ হয়ে গেছে, আমার একজন রব আছে, আমারে মাফ করে দেন। 4 নাম্বার, নবীজির সুন্নতের আনুগত্য করা। বলেন 4 নাম্বার, নবীজির সুন্নতের। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন আমার অনুসরণ করো। লাভ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করবেন। তাহলে এই যুগে নবীরে ইত্তেবা করা মানে নবীর সুন্নতের অনুসরণ করা। 5 নাম্বারটা সবাই বলি, বলেন আজান দেওয়া। আমরা সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখব, মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আজান দেওয়ার চান্স নিব। বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন, মুয়াজ্জিন সাহেবরে বলবেন আপনি আজকে দিন না, আমার একটু দিতে দেন। কেন? আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজান যত দূর যাবে তত দূর পর্যন্ত ক্ষমা। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজান শুকনা ভিজা, যতগুলা শুকনা ভিজা যাদের উপর দিয়ে তার আজানের আওয়াজ গেছে, এই শুকনা ভিজা সব কিছু বস্তুগুলা কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী যায়। এই জন্য মুয়াজ্জিন সাহেবের বেতন আজকে গিয়ে আরো কমায় দিবেন। কয় ঠিক? এত ফজিলত। কত? 3000। কত? 4000। মুয়াজ্জিন সাহেব বেতন কত? 80। তো আপনি তো বাড়াইতে হবে। আরো যারা আছেন মসজিদের দায়িত্বশীল, আপনারা যদি 2-3 মসজিদ বাড়ান, আশেপাশে বেড়ে যাবে। তাহলে মুয়াজ্জিন সাহেবের ফজিলত আসেনি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই আয়াতের 1 নাম্বার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার আম্মা জান আয়েশা বলেন, আল মুআদ্দিনুনা সুলাহা, সারা পৃথিবীর মুয়াজ্জিনরা এই আয়াতের উদ্দেশ্য। মুয়াজ্জিন সাহেবরা বেতন 3। এরকম আল্লাহর রাস্তা। ইমাম খতিব সাহেবের একদম কাছাকাছি রাখার চেষ্টা করবেন। কনজে হুজুর ইমাম সাহেব ঋতু দিই 5, এরকম যেন না হয়, বেশি দিবেন। দেখেন ওনাদেরকে দিয়েন, বেতন দিয়েন, বাড়ায়া দিয়েন, ওনাদেরকে বাড়ায়া দেন। আপনি বাজার করেন তো বুঝতেছেন তো, ওনাদেরকে কেন কম দিবেন? তো বুঝাইতে চাইলাম মুয়াজ্জিন সাহেবের কত ফজিলত, কত। আমার একটা ওয়াজ আছে, সম্ভবত আপনারা অনেকে দেখছেন, শুধু আজান নিয়ে, লম্বা ওয়াজ, শুধু আজানের উপর। ওই ওয়াজ বিবারিয়া করছিলাম, করার পরে সবাই নিজে থেকে আগ্রহ করে কয়, জীবনে যা করছি আর না করছি আজান দিন। ওই দিন মানে আজান, সবাই আজান দিবে, একদম এলাকার খতিব সাহেবরা সব আজান দিব ইনশাল্লাহ। মানে আজানের ফজিলত। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে করতে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউজনিবু যামবা, কোনো মুসলমান বা কোনো ব্যক্তি গুনাহ করছে, করার পর ফায়ুহসিনুত তাহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করছে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা গফারাল্লাহু যামবা, নামাজ শেষ গুনাহ শেষ। এটা দেরি করেন না, আজকে ইনশাআল্লাহ।
7 নম্বর গুনাহ মাফের উপায় 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা কয়, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, আকিমিস সালাহ তরফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। দিনের দুপ্রান্তে রাতের কিছু অংশে সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। নামাজ পড়লে তুমি যে গুনাহটা বলছো এটা দূর করে দিবে। ওই ব্যক্তি বলে, হুজুর এই অফার কি শুধু আমার জন্য না সবার জন্য? নবী কয়, না, আমার সব উম্মতের জন্যই অফার। এগুলো কত গেল? 7 গেছে। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 মনে রেখেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা 2764 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, আসবতু হাদ্দা, হুজুর আমি বড় পাপ করে ফেলছি, আমার শাস্তি দেন তাড়াতাড়ি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি জামাতে নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পর ওই ব্যক্তি কয়, হুজুর আমার ব্যাপারটা? কয়, কি জানি তোমার? কই যে আমি বলছি বড় পাপ হয়ে গেছে। কয়, হাদারতাস সালাতা মানা, আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? কয়, জি। নবীজি বলেন, গুফিরা লাকা, জামাতে নামাজ পড়ছো না, যে অপরাধের কথা বলছো মাফ হয়ে গেছে। 9 নম্বর বলেন, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। মানে গুনাহ হয়ে গেছে, সাথে সাথে একটা ভালো কাজ করে দিল। এর মানে এরকম না কিন্তু আজকে থেকে যে ঠিক আছে হুজুর বলছে গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, আগে একটা গুনাহ করমু এরপর ভালো কাজ। আমি কিন্তু গুনাহ করলে বলি নাই, বলছি গুনাহ হইলে। করার হওয়া কি এক? তাহলে গুনাহ হইলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাবলিক বড় আজীব, পরে দলিল দেয়। গুনাহ করলে বলি নাই, গুনাহ হইলে। গুনাহ তো করবো না, যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, আশা করি ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। 10 নম্বর জিকিরের মজলিসে বসা। এই যে আপনারা জিকিরের মজলিসে আছেন, সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে সর্বশেষ বলে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহু, সাক্ষী থাকো এই মানুষগুলো আমি মাফ করে দেব। 11 নম্বর জিকির করা। 10 নম্বর জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। এই যে কারেন্ট যাওয়ার পর এক ভাই জিকির উঠাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, যেই জিকির আপনার জন্য সহজ হয় সেটা পড়া, আল্লাহু আকবার পড়া, কোরআন তেলাওয়াত, এটা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, এটাও করতে পারেন ইচ্ছা। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস আছে। একটা তাসবিহ আজকে জিকির শিখি আমরা। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। কয়বার? আচ্ছা আজকে এই যাওয়ার সময়, এখন এখান থেকে যাওয়ার সময় এটা করতে 1.5-2 মিনিট লাগবে। 100 বার পড়তে 1.5-2 মিনিট। আজকেই কারা কারা নগদ করবেন? অজু লাগবে না, অজুও লাগবে না, হ্যাঁ অজুও লাগবে না, তো সমস্যা কি? করে ফেললাম। নবীজি বলছেন 100 বার যদি পড়ে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার আগের শুধু বান্দার হক ছাড়া অন্য যেই গুনাহগুলো আছে তার আশা করা যায় সমস্ত সগীরা গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আল্লাহ মাফ করবেন। এবং আশা করা কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন, শুধু বান্দার হকের যে বিষয়টা ওটা ছাড়া। ওটা তো বলছি বান্দার হকেরটা মাফ চেয়ে নিতে হবে। এই গেল 11 নম্বর। কত নম্বর গেল বলেন তো? 11। 12 নম্বর সর্বশেষ কথা, বলেন আমার সাথে, গুনাহ করার ভয়াবহতা জেনে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করার ভয়াবহতা জেনে গুনাহ ছেড়ে দেওয়া। সূরা হাশরের 19 নম্বর আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটার আগে দেখবেন 28 নম্বর পারা হাফিজি কোরআন 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালকের জন্য সে কি পাঠাইছে, এই কথাটা যেন সে চিন্তা করে। এই 12টা কারণ আজকে আমরা জানলাম গুনাহ ছেড়ে দেওয়ার। তাহলে খুব সবাই মন দিয়ে শোনেন। প্রথম কথা, ইমান ইসলামের সাথে মরণ পর্যন্ত বাঁচতে হবে। 2, গুনাহমুক্ত বাঁচতে হবে। 3, গুনাহ ছাড়ার উপায়গুলা জানলাম। আল্লাহ আমাদের সকলকে
যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আপনাদের এখানে তো আসা হয় না বেশি তেমন। যাক, আসলে কি আমি দূরের সফরগুলো করতে পারি না, আর অনেকগুলো কারণ থাকে। এক হলো আমি আমার বয়স কম, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই বেশি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি যেন অসুস্থ একটু কম হই। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি দুর্বল প্রকৃতির, দেখলে মনে হয় যে আমি খুব হাসি খুশি, আসলে আমি একটু দুর্বল প্রকৃতির ছোটবেলা থেকে, এই জন্য একটু দোয়া করবেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়, আমি ওই ক্লাস করা লাগে, ক্লাস করার কারণে আপনার দূরে যাওয়াটা মুশকিল হয়ে যায়। ওস্তাদদের নির্দেশ হলো ক্লাস আগে, মাহফিল পরে, মাহফিল ছাড়ো, ক্লাস ছাড়া যাবে না, এটা হলো ওস্তাদদের নির্দেশ। তো এই জন্য ক্লাস ছাড়া যায় না, তো এই কারণে আসলে মুশকিল হয়ে যায় দূরে যাওয়া। তো যাই হোক, ওই আমার সংকলন করা মিম্বরের আমানত, এটার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যেন কিছু লেখার কাজ সবার জন্য করে যেতে পারি, যেহেতু কাছে যেতে পারি না, অন্তত লেখাগুলা পৌঁছায় দিতে পারি। অনলাইন থেকে আপনারা আমার এই কিতাবগুলো সংগ্রহ করেছেন অনেকে, মিম্বরের আমানত, এটা অনেকে ছাড়তেছে অনলাইন থেকে, মাশাআল্লাহ। আমি জানিও না কারা কারা ছাড়তেছে, অনেকে ছাড়তেছে। তো ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন, তারা কিভাবে পৌঁছায় দেয় অনলাইনে, এটা হলো একটা। এটা আজকে ওরাও নিয়ে এসেছে এখানে, ওরা ওই আপনার প্রকাশনী থেকে নিয়ে এসেছে। এখানে যদি কারো লাগে আপনাদের নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। কিতাবের নামটা মনে রাখবেন, মিম্বরের আমানত। কি নাম? প্রথম খণ্ডটা যারা নিবেন, জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। জামাই বিবিরে শোনাইবেন মুখস্থ করে, বিবি জামাইরে শোনাইবেন। কারণ প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার। কয়টা? এই অধিকারগুলা সবাই মুখস্থ করে ফেলবেন, একদম সব আব্বারা অধিকারগুলো মুখস্থ থাকতে হবে, এইভাবে সন্তান বড় করতে হবে। আর যারা বিয়ে করেন নাই, আপনারাও প্রথম খণ্ডটা নেবেন। বিয়ের আগে কি কি করবেন এটা ওখানে আছে, এলো। হ্যাঁ, যারা করেন নাই, যারা করছেন তারাও, যারা করেন নাই তারাও, প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডের আলোচনা হলো শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। আজকে ওই সম্পর্কে লম্বা আলোচনা হয়েছে। ওই যে প্রথমে যে আলোচনাটা হলো আমাদের, এটা দ্বিতীয় খণ্ডে অনেকাংশেই পাবেন। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম আর আমাদের সমাজে যে অপরাধটা ছড়ায় গেছে, সুদ, এর তৃতীয় খণ্ডে লম্বা আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এগুলো একদম মুখস্থ করে ফেলবেন, পয়রা দেখবেন আপনি বিবিরটা আদায় করছেন কিনা, আর বিবি আপনারগুলা আদায়। এগুলো আমার বয়ানও আছে, আপনারা যারা বয়ান শোনেন ওখানেও জানছেন, ওখানেও বিস্তারিত পাবেন। এই হলো আপাতত 4 খণ্ড মার্কেটে আছে। আল্লাহ বাঁচায় রাখলে আগামী মাসের মধ্যে আশা আছে 5ম 6ষ্ঠ খণ্ড আসবে, এর পরের মাসে 7ম 8ম খণ্ড আসবে ইনশাআল্লাহ। ওলামা হজরত সহ সাধারণ জনগণ, মা বোন যারা আছে, আপনারা সবাই নিতে পারেন, এটা সবার জন্য উপকারী। আজকে যদি না নিতে পারেন, ওই অনলাইন থেকে সংগ্রহ করে নেন, আর এরা যারা নিয়ে আসছে এদের থেকেও নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে বিশেষ করে আলোচনা হয়েছে, আমি সহ সবাই আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই দেশের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে দেয়, আমরা সবার জন্য দোয়া করব। ফিলিস্তিনের মুসলমানদের জন্য একদম একা একা নির্জনে দোয়া করবেন, আমাদের সাথে তো করবেন, একা একাও নির্জনে একদম চোখের পানি ফালায়া ইচ্ছা মতো চিল্লায়া আল্লাহরে ফিলিস্তিনের কথা বলবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে ইসলামের মার্কাজ বানায়া দেন, হেদায়েতের মার্কাজ বানায়া দেন। সকলের প্রতি, সকলের অন্তরে এই প্রতিষ্ঠানের প্রতি মহাব্বত তৈরি করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ 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 হাদিসে আসছে, যেই দেশের মানুষ যাকাত কম দিবে ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে।
ওলামায়ে কেরাম এত করে মানুষকে বুঝায়, এরপরে কত মানুষ এখনো যাকাত আদায় করে নাই। আল্লাহ যারা যাকাত আদায় করে নাই, ওই যাকাত যারা আদায় বাকি আছে, তারা যেন যাকাতগুলো আদায় করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি একটা শান্তিময় দেশ বানায় দেন। আল্লাহ চারদিকের বিশৃঙ্খলা থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন, অভাব অনটন দূর করে দেন, খেটে খাওয়া মানুষগুলার জীবনে বরকত দিয়ে দেন। রিক্সা চালক থেকে ছোট বড় যারা যেই পেশায় জড়িত আছে মাওলা, সবার হালাল পেশায় বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই এলাকার আইম্মা মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, খুতাবা, তুলাবা, উলামা, সুলাহা, আওয়াম সকলকে কবুল করে নেন। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছি মাওলা, একদিক দিয়ে মুসাফির, আরেক দিক দিয়ে শরীরের দুর্বলতা মাওলা। হাদিসে আসছে তাদের দোয়া কবুল হয় মাওলা। তো আমি যেহেতু মুসাফির, আল্লাহ আমি যে কথাগুলো বলছি আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার কাছে আমার বিশেষ একটা আবদার মাওলা, আমি আজকে এই জায়গায় যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি এই মুহূর্তে কবুল করে নেন। আল্লাহ এই মুহূর্তে কবুল করে নেন। আল্লাহ প্রথমে যে আলোচনাগুলো হয়েছে মাওলা, আমরা যেন আমাদের সন্তানগুলোকে এইভাবে হাতে কলমে তাওহীদ শিক্ষা দিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ যেইভাবে ওয়াজ করলে মানুষ বুঝতো, মানুষের হৃদয়ে আর ঢুকতো মাওলা, আমি তো আসলে ওইভাবে পারি নাই বলতে মাওলা, কারণ আল্লাহ আমার তো গুনাহের শেষ নাই মাওলা। আল্লাহ মেহেরবানি করে যে কথাগুলা বলছে, কথাগুলা তো আপনার নবীর কথা, যদিও গুনাহগারের মুখ দিয়ে বের হয়েছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার আগে যারা কথা বলছে, আরিফ জব্বার ভাই সহ সবাই নিঃসন্দেহে আমার চেয়ে দামি মানুষ, দামি কথা বলছে মাওলা। আল্লাহ তাদের কথার সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সফরে আসি, সফরকে নিরাপদ বানায়া দেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ আম্মা কিছুদিন যাবত অসুস্থ মাওলা, আল্লাহ মেহেরবানি করে আম্মাকে সুস্থতা নসিব ফরমান। আল্লাহ আম্মার সাথে কথা বললে, অসুস্থ শব্দটা শুনলে আল্লাহ খুব কষ্ট লাগে মাওলা। আল্লাহ মেহেরবানি করে যাদের মা বাবা অসুস্থ, আমার আম্মা সহ সকলকে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হইলে